স্বাদের টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি মুখরোচক। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? তাই দেখেন আমরা সবাই চলে এসেছি কোথায় জানেন? আমাদের স্কুলে, গুগালিয়া সরকারি প্রাইমারি স্কুলে, যেখানে আমরা পড়ছি আর কি। এখান থেকে বাজার যাইতে আপনার 10 টাকা ভাড়া লাগে। তো সবার সব সমস্ত থাকে না, যে কারণে আমরা আর কি এই স্কুলে পড়ছি। এই স্কুলে কত, এই যে স্কুলটা এই যে সামনে, এই যে এইখানটায় কত খেলছি। যে আমাদের স্কুল কি আমার তার সাথে মিলেও না, ওইটা কিরা খাবে? আমরা কিন্তু ওষুধ আনছি হাসপাতাল থেকে, ওষুধ কিনে এনেছে। ওষুধ এই যে এইখানটায় কত খেলছি। ওইখানটা পুকুর দেখা যাচ্ছে, ওইখানটা হয়তো সম্ভবত মাটি কাটা হয়েছে, এখানে মাটি ছিল না। তো নতুন করে অনেক দিন পরে এখানে আসলাম, দেখি কি এখানে আর একটা, এই যে এইটা ছিল আগে, এই যে ইট দেওয়া, এটা ছিল আগে। আর এই যে নতুন করে দেখতেছি যে আর একটা হচ্ছে, এটা কি আমি জানি না, অনেক দিন হয়েছে আসি না। তো চলেন গিয়ে দেখি এটা কি। এই যে চলে এসেছে সে আমাদের স্কুলের সামনে। এইখানটা মাটির রাস্তা ছিল, আর এইখানটা আমরা গিয়ে সমান পানি নিয়ে স্কুলে পড়ছি। এখন কত উন্নতি, যাই হোক, ইট দিয়ে ভাঙাচোরা রাস্তা হইলেও করে দিচ্ছে, গড়ে দিচ্ছে। এই যে আমাদের স্কুল, কিন্তু সেই ম্যামরা নাই। যে ম্যামরা এখানে ছিল, যাদেরকে আপা বলে ডাকতাম, ম্যাডাম বলে ডাকতাম, তো তারা নাই, নতুন করে ম্যাডাম আসছে। এখানটায় কি ওয়াশরুম হয়তো, বেশি সম্ভবত এখানটায় ওয়াশরুম হয়েছে নতুন করে, আর হয়তো রেস্টরুম আর ওয়াশরুম এখানটায় হয়েছে নতুন করে। আর এই যে সে আমাদের প্রাইমারি স্কুল, যেখানটায় আমরা পড়ছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের সেই ম্যাডাম নেই, আমরা কথা বলতে পারছি না। নতুন ম্যাডাম, তারা আমাদেরকে চিনে না, তাই স্কুলটা দেখেই চলে যাইতে হইতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। যাওয়ার পথে আমার মেয়ে কলা কোনোদিন হয়তো দেখেনি, সে কলা দেখছে আর বলছে বোন, এই কলা কি খাওয়া যায় আপনারাই বলেন? হ্যাঁ, যাওয়ার সময় কলা দেখে বলে যে নো। ওই যে আমার টুইলের বাচ্চা, টুইলে, যিনি নাকি বালি নিয়ে উড়োচ্ছে। আর এই যে কইতেছি যে আমার এই গেদা গুরু গেড়ার তুইর মধ্যে যাবি, ওনার তা কানের মধ্যে ঢুকতেছে না, পরে একটা চর মারলি দোষ হবে না আমার। ওই যে অকামটা করে। সব জনগণ, আবার আপনি কোথা থেকে এসেছেন? আমি আমাদের ওই প্রাইমারি স্কুল দেখতে গেছিলাম, কিন্তু দুঃখের বিষয় আমাদের সেই ম্যাডাম নেই, কথা বলার কেউ নেই, যার কারণে মন খারাপ করে আবার ফিরে আসলাম। বানাইছিল তো, তাড়াতাড়ি আসো। এই যে হলো আমার মা, না জাতির মা, ফতেমা না, জাতির মা। এই যে এই ওদের ছাড়াগুলো নিয়ে আর জানতে চায় না, নাম বিয়াদব কবরের মধ্যে নেমে গেছে। পুলা ফান মান ছিনিয়ে কোনো আসে। এখানটায় আগে মাটির রাস্তা ছিল, কাজে লেগে গেছে দর্শক, কাজে লেগে গেছে, মাঝখান দেওয়ার কাজে লেগে গেছে। এক কাইজে থামানোর মতো কাইজে না, বিরাট কাইজে। এই যে সে আমাদের হসপিটাল, যেখান থেকে আমি এতগুলো ওষুধ এনেছি, ফ্রি নয়, টাকা দিয়ে, 5 টাকা দিয়ে। ওই যে কুটি করে দেখা যাচ্ছে, উনি কিন্তু আমাদের জাতির আইন্ডেল আসতেছি। তিনি আমার একমাত্র এতিম ভাইয়ের বেটি, যার বাপ মারা গেছে 1 বছর খানিক আগে, আত্মহত্যা করছিল।
তো ওই যে আসছে সেই আমার মা, আইন্ডেল মা। না না মা, টের পাই নেই তেমন চলেছে। ওরা দৌড়, ওরা দৌড়, ওরা দৌড়। কটা কিলাই নোক আগে কইছিলাম, খালি খালি আগের তো এই আইন্ডেল, এই কারণে। সর মারার কথা কইছিল, আমার বাড়ির বেটি গালটা ধরে বসে রয়েছে বইতে। কি আলাপ আলোচনা আসছে এদিকে দাঁড়াচ্ছে, কি চাই? হ্যাঁ কি দিব? কোন দোকান ফাটিও তো নাই, খালি কলা দেখলি নন, মাসির গাছের কলা দেখে নন, তো কাঁচা কলা। ভাবি গান গাও। রাস্তার মাঝখানে তিনি গান গাইছে, আমি তার একমাত্র দর্শক যে আমি তার গান উপভোগ করেছি। বড়াই গেছে আবার ধুন্দলের দেখা পেলাম। এই যে মারামারি আবার কাইজে লেগে গেছে, যেটা আমি জুম করে দেখাতে আপনাদেরকে বাধ্য। এই দেখো কাইজে গিয়েছে, এই যে কাইজে লাগছে তো লাগছে, এই কাইজে ছাড়ানোর মতো। দর্শক মন্ডলী, আমার ননদ পিডার খাবে। এই যে কাইজে লাগছে। যাই হোক, এই যে সামনে আমাদের মাদ্রাসা, গোহালিয়া এতিমখানা এবং মাদ্রাসা। এই যে আমাদের এতিমখানা, গোহালিয়া এতিমখানা মাদ্রাসা। এই যে আবার কাইজে লাগছে, যাক কাইজে মিটাই নিছে। যদিও ছোট একটা মাদ্রাসা, আল্লাহর রহমত, হয়তো আল্লাহর রহমত করলে তারপরে মাদ্রাসা আস্তে আস্তে বড় হবে ইনশাআল্লাহ। এই যে আমাদের গোহালিয়া শামসুল উলুম মাদ্রাসা, কওমি মাদ্রাসা। এই যে আমাদের বাড়ির সামনে একটা পুকুর, এখানে অনেক মাছ চাষ করা হয়, অনেকেই করে। এটা সম্ভবত মাদ্রাসার পুকুর। এই যে আমরা বাড়ি চলে আসছি। এই যে আমাদের বাড়ি, আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, তাই আমাদের বাড়ি দেখাতে কোনো লজ্জা নেই। এই যে আমাদের বাড়ি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।